এই লুকটা আমি কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে এই লুকটা ছিল বৃদ্ধি লুক। হ্যাঁ, তো আজকের আমি একটা বৃদ্ধি লুক ক্রিয়েট করেছি, আর সেটা কিভাবে করলাম স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। সকাল দিয়ে হচ্ছিল অনেক বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যেও কিন্তু আমি চলে গেছিলাম আজকের আমার কাজটা করতে, কারণ বসে থাকলে তো হবে না, না কাজ তো করতে হবে। তো বৃষ্টিতে ভিজে ভিজে আমরা দুজনে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আমার কিউট মিষ্টি মডেল ছিল আজকের সাথী আর আমি বেরিয়ে পড়েছিলাম হাঁটতে হাঁটতে। যেহেতু বাড়ি থেকে স্টুডিওটা ছিল একটু কাছেই, তাই হাঁটতে হাঁটতেই চলে গেছিলাম। আর এই যে পুরো রাস্তা পুরো ভিজে ভিজে লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর সাথীকে বললাম যে তুই আমার একটু ড্রেসের ব্যাগটা নিয়ে চল। আজকে ড্রেস মেকওভার সব কিছু আমারই ছিল। আর এখানে দাদা চলে এসেছে, দাদার গাড়ি রাখা দেখলাম। আর আবার আমি আজকের আবার সেম স্টুডিওতে চলে এসেছিলাম, আর সেটা হলো টাইগার ড্যান্স স্টুডিও। তোমরা দেখতেই পাচ্ছ স্টুডিওটা কত সুন্দর, যেতে না যেতে কত সুন্দর গাছ ফুল, কি ভালো। আর আমরা এখানে সত্যি অনেক মজা করে কাজ করি, আর দাদা খুবই ভালো, আর উনি নিজেই ফটোগ্রাফি করে, আর ওনার স্টুডিও। তো তোমরা যদি চাও অবশ্যই কিন্তু এই স্টুডিওতে আসতে পারো। তো মডেল বললো দিদি আমাকে টিস্যু দাও, আমি নিজেই ফেসটা ক্লিন করে নিচ্ছি। আমি বললাম ভালোই হয়েছে। তারপরে আমি একটা প্যাকের একটা ওয়াটার বেস জেল ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম, আর তারপরে একটা সিলসের এক সিরামটাও অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তারপরে একটা ইনসিকেটের একটা প্রাইমার, আর প্রত্যেকটা জিনিস লাগানোর 1 মিনিট ছাড়া ছাড়াই কিন্তু আমি তারপরে আরেকটা প্রোডাক্ট ইউজ করছি। আর একটা স্টোভ ক্রিম ইউজ করেছিলাম, আর সেটা ছিল প্যাকের। তারপরে আমি ওর আইব্রোটা সেট করে নিচ্ছি। আসলে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো, তাই পুরো ভিডিওটা আমি মেকওভারে দিতে পারিনি, আর কিছু কিছু করে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখতেই পাচ্ছ ওর আইব্রোটা করার পর আইব্রোটা আমি এখানে সেট করে নেব একটা কনসিলার প্যালেট দিয়ে, আর সেটা ছিল রিকোটের এই প্যালেটটা সত্যি কিন্তু অনেক ভালো। আর তোমরা কারা কারা রিকোট ইউজ করো অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে আমি ওর যেখানে দাগ স্পটগুলো ছিল সেগুলো একটু হাইড করে নিলাম, আর হাইড করে নেওয়ার পর একটা ফরএভার 52 একটা ফাউন্ডেশন লাগিয়ে নিয়েছিলাম। তারপরে প্যাকের এখানে আমি একটা লিকুইড কনসিলার ইউজ করেছিলাম। তারপরে আমি ওর কন্ট্রোল করে নিয়েছিলাম, সেটা ছিল রিকোটের প্যালেট থেকেই। আর এখানে আমি ব্লাশার লাগাচ্ছি রিকোটের থেকে। তোমরা দেখতে পাচ্ছ রিকোটের এই ব্লাশারটা সত্যি অনেক ভালো। আর ট্রান্সলোশন পাউডার নিয়ে নিয়েছিলাম প্যাকেট, আর এই ট্রান্সলোশন পাউডারটা সত্যি অনেক ভালো, ওয়াটারপ্রুফ। আর তো চলো তারপরে আমি ওর ভালো করে পাউডার সেট করে দিচ্ছি, আর পাউডার সেট করা কিন্তু খুবই মাস্ট। আর তারপরে চলে গেলাম মেকআপটা আমি এখানে করেছিলাম প্যাকের একটা আই প্যালেট থেকে। আর এই আই প্যালেটটার মধ্যে তোমরা সব রকমের আই শ্যাডো পেয়ে যাবে। আর এই প্যালেটটা আমাকে আমার ম্যাম সাজেস্ট করেছিল, মানে যার কাছে আমি শিখেছিলাম। তো আমি শিখেছিলাম প্রিয়াঙ্কা ডাফেদারের কাছে। তো তোমরা যদি ওনার কাছে শিখতে চাও তাহলে অবশ্যই চলে যাও, খুব ভালো শেখায়, খুব সুন্দর শেখায়। তো চলো এখানে আমি ওর আই মেকআপটা কমপ্লিট করে নিচ্ছি। আর যেহেতু এটা বৃদ্ধি লুক ছিল, তাই একটা ন্যাচারাল আই মেকআপই করবো, খুব একটা দেবো না। তো হালকা এর উপর আমি সেটা একটা গ্লিটার দিয়ে দেবো, যাতে তোমরা দেখতে পাও যে আমি কী কী কালার ইউজ করছি। তাই জন্য আমি তো ওকে বললাম প্যালেটটা একটু উঁচু করে ধরতে। তোমরা দেখতেই পাচ্ছ যে ওর আই মেকআপটা আস্তে আস্তে আমি কমপ্লিট করছি, আর তারপরে তোমাদেরকে শেয়ার করছি যে তোমরা দেখো যে কীভাবে আই মেকআপ করতে হয়। যারা যারা বিগিনার আছো তারা এই ভিডিওটা দেখলে আশা করছি অনেকটাই তোমাদের কাজে লাগবে। আর এখানে আমি প্রত্যেকটা প্রোডাক্টের নাম দিয়ে দিয়েছি, কী কী প্রোডাক্ট আজ ইউজ করলাম। তো আইলিডে আমি একটা গ্লিটার ইউজ করলাম। আর সত্যি বলতে আমার শরীরটা খারাপ ছিল, তাই হয়তো ভয়েসটা এতটা বাজে আসছে। তো তোমরা কিন্তু আমার ভয়েসটা ইগনোর করো, কারণ আমার ভয়েসটা খুবই বাজে। আমি জানি, আমি নিজেও জানি যে আমার ভয়েসটা খুবই বাজে আসে, তাই ভয়েস ওভার করতে আমার ভালো লাগে না। তাও ভাবলাম আজকে তোমাদের সাথে একটু ভয়েস ওভারই কথা বলি। আর এখানে আমি আইল্যাশের ওর সেম কালারই লাগিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে সেম কালারই আমি ওর নিচে আইল্যাশে লাগাচ্ছি। তো তারপরে আমি এখানে একটা কাজল ইউজ করে নেব। আর এই কাজলটা ছিল তোমার হচ্ছে ফরএভার 52 এর লাইনার জেল। আর তারপরে আমি ওর ফুল লুকটা রেডি করে নিয়েছি। তো পুরো ভিডিওটাতে আমি দিতে পারিনি, তোমাদের বললাম। তো কেমন লাগছে ওর এই লুকটা অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিও। তারপর আমরা শ্যুট করে নিয়েছিলাম, আর শ্যুট করার পর এখানে খাওয়া দাওয়া পর্ব চলছে। তো দেখতেই পাচ্ছ মডেল এখানে বিরিয়ানি খাচ্ছে, আর খেতে খেতে খুব হাসছে। তো আমাকে বলছিল তুমি ভিডিও করো না প্লিজ খাওয়ারের, আমি তাও করলাম। আর এখানে মডেল খাওয়া দাওয়া করেছে, আমরাও খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করার পর আমরা বেরিয়ে পড়েছিলাম, আমাদের কাজ শেষ হয়ে গেছে আজকের মতো। আর দেখতে পাচ্ছি বাইরে বেরিয়ে যে কতটা জল জমেছে, মানে কত বৃষ্টি হয়েছে। আমি যখন ঢুকেছিলাম তখন অনেক কম বৃষ্টি হচ্ছিলো, তারপরে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করে দেবে।